কাদায় পরিপূর্ণ আমাদের ঈদগাহ ময়দানে ঢোকার সময় অনেক অসুবিধা হয়, এটা আমাদের একান্ত কর্তব্য। সেই হিসাবে আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা এখনো সময় আছে, আপনারা প্রত্যেকে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে কমপক্ষে 100 টাকা করে, আমাদের প্রায় 5,000 মানুষ এখানে সমবেত হয়, গতিকে কমপক্ষে যারা ইনভেস্ট করে 100 টাকা করে আপনারা পার্টির মধ্যে দিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ রইল। আর যারা আমাদের সামর্থ্যবান আছি প্রত্যেকে আমরা 1,000, 2,000, 5,000, 10,000 টাকা করে আমরা এখন দেখাই। ইনশাআল্লাহ আমরা 2-4 দিন বা 1 মাসের ভিতরে এই টাকা আমরা আদায় করার চেষ্টা করব। আপনারা পার্টি কালেকশন আরম্ভ করি দেখুয়া, আর এখনো পর্যন্ত বকায়া কালেকশন মাত্র 2 জনের পাইছি, আর বাকি কেউ আইছে না। দয়া করিয়া আমরা নাম বলিতাম না, আপনারা কিছু দিলে দেবো, আমরা নাম বললাম না। আমরা নাম পড়ো ঋণ আনা হয়েছে এই মানুষের ইজ্জত করিয়া, আপনারা আমার সাইডটা নেবে ইজ্জত করাইতা, যদি করাইন দেওয়ার কিতা করবো আমরা, আর দিদিকান আমরা আছে, আমরা আমরা আমার বহায়ার ঋণ বলতে আচ্ছা এখন ধরা খোয়া বহায়া বলতে খায়া দে ও ফুন্না বুঝে ও কাম করাইয়া আমরা কাম করছি। দয়া করিয়া কুনাগাঁও দক্ষিণ বান্দরকুনা এটা সব ভাই আসয়, কোনাহাউড়িও আসয়, আপনারা দয়া করিয়া ঋণটা মারক খুয়াই যা। তুই বেঠাইন বইন না দুয়া তো আলোচনা হয়ে গেছে, দুয়া তো আর ঘুরাই নেওয়ার হইতো না। আর এখন নাম দেখার কিছু নাম না লেখাইলে ওর না, যদি সে আমাকে পারেন না কিস্তি দেখুয়া কিতাল না দেওয়ার লাগিয়া বাটিয়াটারি শুরু করো, কমসে কম 100টা দেওয়া করে দিবা। আর ইংরাজি নাম আর খেয়ে লেখাইন না, আমরা ইমাম খাবে না করিলে মনে করে নাম লেখানি হইতে পারে। আমি আমাদের ঈদগাহ ময়দানের ইমাম সাহেবকে অনুরোধ করছি আপনি বিশেষ কিছু আলোচনা করার জন্য। শেষ করবার চিন্তা আর নিতা है मेरा फेरा पड़ी जा साहब जी क्या जाएगा वो इधर में तुला तुली जावा का कष्ट আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العظيم. ঐতিহ্যবাহী এই সেরাগী ঈদগাহ ময়দানে সমবেত ইসলাম দরদি, দিন দরদি বুজুর্গ ভাই হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ দয়া মায়া, দীর্ঘ 1 মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মানিয়ে আজ আমরা ঈদগাহর ময়দানে জমায়েত হয়েছি। আজকে আমরা একটা জিনিস চিন্তা করা দরকার, বিগত 1 মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে দৌলত দিয়েছেন, এই দৌলতের নাম হইল তাকওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 1 মাস রোজার উদ্দেশ্য সম্পর্কে কোরআনে কারীমে ফরমাইছেন লাআল্লাকুম তাত্তাকুন, যে আমরা জীবনের মধ্যে তাকওয়া পরহেজগারি পয়দা হইত। আমরা অনেক সময় রমজান মহিনা তো আলহামদুলিল্লাহ ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল প্রত্যেক সাধ্যানুযায়ী চেষ্টা কোশিশ করিয়া আদায় করলাম, কিন্তু ঈদের সান দেখার পর থেকে আর আমরা অন্যদিকে গেলাম গিয়া। এইটা বড় বড় আলামত। হজ কবুল হয়েছেনি না হয়েছেনি, অর্থাৎ হজ্জে মবরুরের এক সংজ্ঞা উলামায়ে কেরাম ওটা ফরমাইছেন যে ও মানুষের হজ কবুল হয়েছে বুঝে রইব যে মানুষের হজর আগের জিন্দগির তকিয়া পরের জিন্দগি